3 নম্বর নিয়মটি দেখো, মিডল পজিশন ইন অ্যানি ওয়ার্ড। যখন এই ফ, ঠ এবং খ সাউন্ডটা, এই 3টি লেটার যখন শব্দের কোনো মাঝখানে আসবে তখন কি অ্যাসপারেট হবে নাকি অ্যাসপারেট হবে না? সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটু বিষয় রয়েছে। দেখো, যদি মাঝখানে কোনো বর্ণের এই লেটারগুলো চলে আসে তাহলে কি করতে হবে? মাঝখানে আসলে এগুলো অ্যাসপারেট করতে হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে এগুলো কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ওই ফ, ঠ এবং খ সাউন্ডটার উপর স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হচ্ছে কিনা ওই ওয়ার্ডটা। অর্থাৎ যখন সেই শব্দটা বলবো, এই প, ট এবং খয়ের উপর যদি জোর দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে অ্যাসপারেট সাউন্ড অনুসারে করতে হবে। আর যদি জোর দিয়ে উচ্চারণ না করে হালকাভাবে যদি উচ্চারণ শব্দটা বর্ণটা যদি উচ্চারণ হয়ে থাকে তখন আমরা এটাকে অ্যাসপারেট করব না। তাহলে এই বিষয়টা কয়েকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। নিচে দেওয়া রয়েছে দুই পাশে দুই সারিতে কিছু ওয়ার্ড রয়েছে। দেখো, এই পি ইন দ্য মিডল পজিশন, প্রথম দেওয়া আছে নো অ্যাসপারেশন, পরে দেওয়া আছে যে অ্যাসপারেশন। নো অ্যাসপারেশনের নিচের শব্দটা দেওয়া আছে, প্রথম শব্দটা দেওয়া আছে দেখো অ্যাসপারেশন। আমি কিন্তু অ্যাসপারেশন বলছি না, অ্যাসপারেশন। এটা কিন্তু ভুল। কেন? দেখো মাঝখানে রয়েছে পি, এই পি এর উপর আসলে স্ট্রেস অথবা জোর দেওয়া হচ্ছে না, স্বাভাবিক হালকা করে পড়তে হচ্ছে। এই জন্য এখানে অ্যাস ফা হবে না, অ্যাস পা হবে, অ্যাসপারেশন, অ্যাসপারেশন। ঠিক একইভাবে নিচের শব্দটা দেখো হসপিটাল হবে না, হসপিটাল, হসপিটাল। হ্যাঁ, আরেকটি জিনিস এখানে তোমাদেরকে শিখিয়ে রাখি। দেখো, যেই শব্দের শেষে এ এল আছে, শব্দের শেষে যদি এ এল থাকে তাহলে এই এ এল এর এ উচ্চারণ হবে না, এ এল উচ্চারণ না হয়ে শেষের যে আগের যে কনসোনেন্টটা আছে তার সাথে মিলে যাবে, যে অর্থাৎ হসপিটাল হবে না, হসপিটাল, হসপিটাল, হসপিটাল। আবার পরের শব্দটা আছে দেখো ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস না, ক্যাম্পাস। আবার ক্যাপিটাল না, ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল। ওকে, অ্যাসপিরেশন অনুযায়ী কীভাবে উচ্চারণ হবে পরের শব্দগুলো দেখো। এখানে এই এ পি পি আছে, এই পি এর উপর জোর দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে ফ উচ্চারণ করতে হবে, অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট। একইভাবে আপেল, apple, compose, compose, complete, complete. I hope that you have understood this matter very clearly. My dear student, 4 নম্বর যে নিয়মটি রয়েছে, এই যে ফি টি কে সাউন্ডটা, এই ফি টি কে এই লেটারটা যদি এস বর্ণের পরে আসে, কোন বর্ণের? যদি এস বর্ণের ঠিক পরেই ব্যবহার হয় তখন আমাকে এই সাউন্ডগুলো অ্যাসপারেট করা যাবে না। আমরা তখন এই সাউন্ডগুলো স্বাভাবিকভাবে আমরা যেভাবে ক, প, ট উচ্চারণ করতাম ঠিক ওইভাবেই উচ্চারণ করব। দেখো উদাহরণের মধ্যে দেখলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। দেখো এস এর পরে আসছে টি, এস টি, অর্থাৎ এই টি বর্ণটা কি আমি কি টি বলবো না ট বলবো? এটা নির্ভর করছে এস এর উপর। যেহেতু এস এর পরে ব্যবহার হয়েছে তাহলে আমাকে এখানে টয় ব্যবহার করতে হবে। শব্দের উচ্চারণ করে দেখো স্টপ, স্টপ, স্টপ। এখানে স্টপ বলবো না কিন্তু, কারণ কি লাস্টের যে এই ফি লেটারটা আছে লাস্টে থাকার কারণে এটা ফি হলো না, প হলো, এবং এস এর পরনে টি আছে এই জন্য এই টিটা টি হলো না, ট হয়ে গেল। তাহলে এটা কি হলো? স্টপ, স্টপ। আবার পরের 2 নম্বরটা স্টেপ, স্টেপ। 3 নম্বরটা স্টিল, স্টিল। আবার নিচে দেখো উদাহরণটা এসপি, এস এর পরে পি আসছে এই জন্য এই পিটার ফি বা ফ সাউন্ড দিবে না, এটা দেবে পি সাউন্ড দিবে বা প সাউন্ড দিবে। দেখো 1 নম্বর কি স্পাই, স্পাই। পরেরটা কি দিয়েছে? স্পুটাম, স্পুটাম। 3 নম্বরটা দেওয়া আছে দেখো স্প্রাউট, স্প্রাউট। 4 নম্বরটা দিচ্ছে স্প্রিং, স্প্রিং টাইম, স্প্রিং টাইম। 5 নম্বর স্প্রেড শিট, স্প্রেড শিট। পরে কিছু উদাহরণ দেওয়া রয়েছে দেখো এস এর পরে খেই লেটারটা আসছে, খ সাউন্ড আসছে, তাহলে খ সাউন্ডটা আর এখানে খ সাউন্ড দিবে না, জাস্ট ক সাউন্ড দিবে। এটা প্রথম শব্দটা, মূল শব্দটা দেখো স্কাই, স্কাই, স্কাই হবে না, স্কাই, স্কাই, স্কাই।
স্কাই থেকে স্কাই স্ক্রেপার, স্কাই রকেট, স্কাই লাইন, স্কাই লাইট, এভাবে আমরা উচ্চারণ করব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার ভিডিওটি সঠিকভাবে বুঝে থাকো, আমি দুটো শব্দ বলছি, এই দুটো শব্দের শুদ্ধ উচ্চারণ তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাবে। পিওটি, পিওটি, এটার উচ্চারণটা কী হবে? এটার উচ্চারণ কি ফথ হবে নাকি ফথ হবে? আবার স্কুল, স্কুল শব্দটি কি উচ্চারণ হবে? স্কুল হবে, স্কুল, স্কুল হবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করে জানিয়ে দিবে। My dear student, thank you so much to hear me with patience for so long time. If you like my videos, please, my dear students, my dear learners, please subscribe my channel and like and share my post to get this type of videos more and more. Thank you so much. Assalamu alaikum wa rahmatullah.